অবৈধ দখল ও নাগরিক অসচেতনতার বিরুদ্ধে কঠোর অবস্থানে চসিক মেয়র। এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি খাল নালা পরিষ্কার কার্যক্রম তদারকির পাশাপাশি অবৈধ দখল ও নাগরিক অসচেতনতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। সকালে মেয়র প্রথমে বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন সড়ক পরিদর্শন করেন। এ সময় সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন। পরে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান খাল সংস্কার কাজ ঘুরে দেখেন এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাঁধগুলো অপসারণের নির্দেশনা দেন। স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণেরও নির্দেশ দেন মেয়র। পরে তিনি ৪ নম্বর চাঁদগাঁও ওয়ার্ডের ফরিদারপাড়া এবং ৬ নং ওয়ার্ডের খাজা রোড এলাকায় নালাখাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন। চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, রাউজান থানার চাঞ্চল্যকর কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি টিপুকে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেফতার করে র্যাব ৭ ও র্যাব ১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল। এদিকে ফেনীর মহিপাল স্টারলাইন বাস কাউন্টারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া র্যাব ৭-এর অপর একটি দল ফেনী সদর থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় ওষুধ সহ ২ চোরা কারবারিকে গ্রেফতার করে। এ সময় একটি সিএনজি জব্দ করা হয়। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৪১টি ওয়ার্ড জুড়ে মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রম জোরদার করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দিনরাত খাল নালা ড্রেন ও পানি প্রবাহ সচল রাখতে পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্বস্তি দিতে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন মেয়র। রবিবার নগরীর বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শনকালে মেয়র বলেন, যেসব স্থাপনা বা প্রতিবন্ধকতার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে সেগুলো অপসারণ করে খাল নালা পরিষ্কার করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও পলি অপসারণের ফলে পানি দ্রুত নিষ্কাশন শুরু হয়েছে। পরিদর্শনকালে তিনি নগরীর ফ্রিফোর্ট সড়কের বেহাল অবস্থার বিষয়েও কথা বলেন। মেয়র জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বাস্তবায়নাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ কাজের কারণে ওই এলাকায় মাটি ফেলে রাখা হয়েছে, ফলে সড়ক সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। কক্সবাজারের সেন্ট মার্টিনের জেটিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৩০,০০০ টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। গতরাতে কোস্টগার্ড স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চলাকালীন ওই এলাকায় টেকনাফ বাজারঘাট থেকে আসা একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩০,০০০ টাকা। এ সময় মাদক কারবারি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, ডায়ালাইসিস সেবার অভাবে আইসিইউতে ভর্তি রোগীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ছিলেন। এই বাস্তবতায় চট্টগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু করা হয়েছে।
রোববার এক রোগীর ডায়ালাইসিসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। পরে হাসপাতালের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সেবা চালুর ফলে সাধারণ রোগীরা উপকৃত হবেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ একরাম হোসেন বলেন, এখন আইসিইউ রোগীদের বাইরে রেফার না করে হাসপাতালেই ডায়ালাইসিস দেয়া সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অনুষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার বাস স্টেশনের জাগিরপাড়া রাস্তা মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে জাগিরপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি টমটম গাড়ির ভেতরে থাকা যাত্রীদের তল্লাশিকালে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে ঘটনাস্থলে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন রাঙামাটি জেলা ছাত্রদল। গতকাল সকালে শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কাঁঠালতলীর কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদলের বঞ্চিত নেতাকর্মীরা। এতে ভোগান্তির শিকার হয় পথযাত্রী সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে উপস্থিত ছিলেন আব্দুর জাবেদ শাকুর, ফজলুর রহমান, বাহাদুর শাহ, আব্দুল আহাদ সহ ছাত্রদলের বহু নেতাকর্মী। কক্সবাজারে ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। গতকাল শহরের গুমগাছতলা এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। জানা যায়, গত শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতাকর্মীরা তাদের অসন্তোষ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল মিজানুল আলমের নেতৃত্বে নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের রাউজানে দলিল লেখক সমিতির কমিটি গঠনকল্পে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সমিতির কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে পূর্বের সকল সম্পাদক ও সদস্যপদ পুনর্বহাল রেখে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ সময় অতিথি ছিলেন রাউজান শান্তিদ্বীপ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল খান, যুবদল নেতা সাইফুদ্দিন রিবন, সমিতির উপদেষ্টা মিলন কান্তি শর্মা, প্রবীণ দলিল লেখক বখতিয়ার উদ্দিন মুন্সি, আবু জাফর মুন্সি, বেদার মিয়া মুন্সি সহ দলিল লেখক সমিতির অন্যান্য উপদেষ্টা, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মোহাম্মদ হারুনুর রশিদ বাবুলকে সভাপতি, মোহাম্মদ আবু বক্করকে সিনিয়র সহসভাপতি ও মোহাম্মদ ইফতেখার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে রাউজান দলিল লেখক সমিতির কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলের বড়ঘোপ সি ট্রাক ঘাটে হঠাৎ পন্টুনের একটি সাপোর্ট পিলার শিকল ছিঁড়ে কাত হয়ে পড়েছে। গতকাল বিকেলে বিকট শব্দে পিলারের লোহার শিকল ছিঁড়ে যাওয়ার এই ঘটনা ঘটে। এতে করে পুরো জেটিটি এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয়রা জানায়, জোয়ারের পানি বৃদ্ধি পেলে সি ট্রাক ভেড়ানোর সময় জেটিটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আকস্মিকভাবে পিলারের শিকল ছিঁড়ে সেটি হেলে পড়ে, যা দেখে ঘাটে অপেক্ষমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পন্টুনের মোট 4টি সাপোর্ট পিলারের মধ্যে 2টির লোহার শিকল ছিঁড়ে গেছে। এর মধ্যে একটি পিলার বিপজ্জনকভাবে হেলে আছে। নড়বড়ে পন্টুনের কারণে পুরো জেটি ব্যবস্থাটি এখন
হুমকির মুখে। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের উপসহকারী প্রকৌশলী রুদ্র জানান, প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। প্রতিপাদ্যে মিরসরাইয়ে ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনার ট্রফি উন্মোচন করা হয়েছে। গতকাল মিরসরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুসা সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অবৈধ দখল ও নাগরিক অসচেতনতার বিরুদ্ধে কঠোর অবস্থানে চসিক মেয়র। এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।